রাতের অন্ধকারে মন্দিরের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ভেমুয়ার নীলট গ্রামে। গ্রামের ঐতিহ্যবাহী ও জাগ্রত শীতলা মন্দিরে চুরির ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই মন্দিরে পুজো শেষে রাতে তালা বন্ধ করে দেওয়া হয়েছিল। অভিযোগ, গভীর রাতে মন্দিরের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে গর্ভগৃহে ঢুকে প্রতিমার মাথার মূল্যবান রূপোর চূড়া, একাধিক স্বর্ণালংকার এবং অন্যান্য অলংকার চুরি করে নিয়ে যায় তারা। শুধু তাই নয়, মন্দিরের ভেতরে রাখা প্রণামী বাক্স ভেঙে সমস্ত নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা। পরদিন মন্দিরে চুরির বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। গ্রামবাসীদের নিজস্ব প্রচেষ্টায় তিলে তিলে গড়ে তোলা এই মন্দিরে চুরির ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষজন। গ্রামবাসীদের বক্তব্য, শীতলা মন্দিরটি তাদের ভক্তি ও বিশ্বাসের প্রধান কেন্দ্র। সেই পবিত্র স্থান থেকে চুরির ঘটনা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। ইতিমধ্যে মন্দির কমিটির পক্ষ থেকে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তৎপর সবং থানার পুলিশ। গ্রামবাসীদের দাবি, পুলিশ দ্রুত তদন্ত শেষ করে দোষীদের চিহ্নিত করুক এবং চুরি যাওয়া অলংকার উদ্ধার করুক। কি বলবো, গ্রামের মধ্যে মন্দির হয়েছিল এই কিছুদিন, মানে কয়েক বছর আগে হয়েছিল। এবারে আমার স্বামী যে চুরিটা হয়ে গেছে, মানে চূড়াটা দিয়েছিল খুব কষ্ট করে হোক যা হোক, এই কিছুদিন কিছু মাস আগে এবারে মানে চুরি হয়ে গেছে। এবারে খুবই দুঃখিত। আমরা চাই কিছু সবাই মানে যে নিয়েছে তাকে ধরুক বা প্রতিবাদ হোক। চূড়া চুরি হয়ে গেছে, সোনার নোট চুরি হয়ে গেছে, তারপরে ক্যাশ বাক্স ছিল তাইও চুরি হয়ে গেছে। আমরা চাই যে যারা নিয়ে গেছে তাদেরকে মানে ঠাকুর মঙ্গল করুক। আর কি বলবো, ঠাকুর বিচার করবে। হ্যাঁ, চাইছি তো যারা নিয়েছে তাদের ধরা পড়ুক, শাস্তি হোক, এটাই চাই। আর কিছু উপযুক্ত যেন শাস্তি পায়, আর ঠাকুর যেন তাদের মানে উপযুক্ত শাস্তি দিয়ে দেয়। ঠাকুরের জিনিস দিয়েছে তো। সুপ্রিয়া জানা। বলতে কালকে সকালে আমি এখানে এলাম, এসে এইখানে সামনের গেটটা খুললাম, খুলে ভেতরের গেটটা খুলবো, সেই সময় দেখলাম যে তালা ভাঙা। তারপরে এখানে একজন বৌদি ছিল, এই হরিমণি দিয়েছিল। তারপরে বৌদিকে বললাম যে বৌদি, কালকে কে হচ্ছে সন্ধ্যা দিয়েছিল, তালা কেন ভাঙা? না, আমি ভালো করে লাগিয়েছি। তারপরে আমি বলি, না তুমি দেখবে এসো। তারপর বৌদি নিচে এলো, নিচে এসে এখন বললো যে না, আমি তো কালকে ভালো করে লাগিয়েছি। তারপর আমি দেখলাম যে ওইখানে ক্যাশ বাক্সটা থাকে, এই সামনেই ক্যাশ বাক্সটা থাকে, ওটা দেখলাম যে নেই। তারপরে আমি ক্যাশ বাক্সটা কোথায় গেল? তারপরে দেখলাম যে ওপাশে ওইদিকে যে তালাটা, ওটা খোলা। বৌদি, এখানে তালা তো কোনো খোলা। তারপর না, ঠাকুর দেখি। ঠাকুর যখন দেখলাম যে গহনাও নেই আর হচ্ছে কিছুই নেই। এখন কি করে বুঝবো? এখন আমরা তো বাইরে, থানায় অভিযোগ পুলিশ এসেছিল। পুলিশ আসা থাকতে 11টা 12টা নাগাদ এসেছিল, এসে এখানে তদন্ত করে গেছে আর ভাঙা তালা নিয়ে গেছে। কি নাম? আমার নাম সুদর্শন মিশ্র। আমাদের এই গ্রামের মন্দিরটা 3 বছর আগে আমাদের সমস্ত গ্রামবাসীদের উদ্যোগে, গ্রামবাসীদের আর্থিক সহযোগিতায়, তাদের কায়িক পরিশ্রমে আমরা এই মন্দিরটা তৈরি করেছিলাম। মন্দিরে রীতিমতো প্রত্যেক দিনই পুজো হয়, পুজোক আসেন, পুজো করেন। গত পরশুর দিন আমাদের এই মন্দিরেই একজন ছোট্ট শিশু, তার বাবা, তার দাদু আর ঠাকুমার মঙ্গলার্থে এই একটা চূড়ো দিয়েছিল, মায়ের মাথার চূড়ো। এই মাথার চূড়াটা সহ ঠাকুরের নাকের নথ এবং আমাদের যে ক্যাশ বাক্স ছিল, ক্যাশ বাক্সটা আমরা বছরে একবারই খুলি, সেই ক্যাশ বাক্সে একটা আনুমানিক আমাদের 10-15 হাজার টাকা মতো ছিল। ওই টাকাটা সহ মন্দিরটার তালা ভেঙে চুরি করে নেয়। ব্রাহ্মণ ঠাকুর আসার পর যখন মন্দির খুলতে যায়, তখন দেখলো যে এরকম মন্দিরের তালা ভাঙা এবং ভেতরে ঢুকে দেখলো মায়ের চূড়া নাই। এই জন্য আমরা তৎক্ষণাৎ প্রশাসনকেও জানাই, থানায় আমরা কমপ্লেনও করেছি
এবং থানার থেকে যে তদন্তটা করছে আমরা সেই তদন্তের পর ভরসাও রেখেছি, যাতে আমাদের চূড়াটা আবার মানে মন্দিরের অলংকারগুলো যাতে আবার পুনরুদ্ধার করা যায়। আনুমানিক কত টাকার আনুমানিক 50-60 হাজার টাকার ছিল। পুলিশ প্রশাসন এসেছিল? পুলিশ প্রশাসন এসেছিল, তারা তালাও নিয়ে গেছেন এবং আমাদেরকে আশ্বাসও করেছেন তদন্ত করবেন। তো আমরা এইভাবে ভরসাও রেখেছি যাতে তদন্তের মাধ্যমে আমাদের এই পুনরুদ্ধার করতে পারি এই জিনিসগুলোকে, মন্দিরের যাতে আবার পুনরায় পূজা পার্বণ চালাতে পারি তার ব্যবস্থা করলে আমরা। মন্দির কোথায় অবস্থিত? এটা হচ্ছে নীলট গ্রামের শীতলা মায়ের মন্দির, নীলট সবং থানার ভেমুয়া 10 নম্বর অঞ্চলের অন্তর্গত শীতলা মায়ের নীলট শীতলা মায়ের মন্দির। এই মন্দিরটাই আমাদের এই পাশাপাশি অনেক মন্দিরই রয়েছে, কিন্তু আমাদের গ্রামে কোনো মন্দির ছিল না বলে আমাদের গ্রামবাসীদের সম্পূর্ণ সহযোগিতা, উদ্যোগ, তাদের কায়িক পরিশ্রম, তাদের আর্থিক সাহায্যের মাধ্যমে আমরা এই মন্দিরটা তৈরি করেছি। কি নাম আপনার? আমার নাম যোগেশ চন্দ্র বসু, এই গ্রামের এই গ্রামেরই বাসিন্দা আমি।